গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সকাল 8:30 থেকে 9টা বাজে, আর এখন সুমিত অফিস যাবে। আমি ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি। সকালবেলা সমৃদ্ধ বেরিয়ে গেছে, তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ব্রেকফাস্ট বানানো আর কি। সকালবেলা সমৃদ্ধের টিফিন বানিয়ে দিয়েছি, আর আজকে সকালে সমৃদ্ধ ফ্যানে ভাত খেয়ে গেছে। ওদের প্রিন্সিপাল বলেছেন যে সকালবেলা দুধটা বেশিরভাগ না খাওয়ানোর চেষ্টা করবেন, বরঞ্চ ভাত খেয়ে যদি পাঠান ওটাই ভালো হবে। সেক্ষেত্রে আবার উল্লেখও করে দিয়েছেন যে ফ্যানে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি এইভাবে ওদেরকে খেয়ে পাঠাবেন, খাইয়ে পাঠাবেন। তো ও তো মানে খুব ডিম সেদ্ধ খেতে একদমই চায় না। অমলেট খেতে তাও একটু খাবে, সেদ্ধটা অতটা ভালোই পছন্দ করে না। তো সকালবেলা শুধুমাত্র মানে একটা গোটা আলু সেদ্ধ দিয়ে ফ্যান ভাত দিয়ে ঘি দিয়ে খেয়ে গেল, ওটাই খেলেও ডিম সেদ্ধ খেতে চাইল না। তো যাই হোক, এটা সুমিতের ব্রেকফাস্ট। এটা খেয়েও এখন বেরিয়ে যাবে, ও পুজো করছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সারাদিন যেটুকু করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো সুমিত তো খেয়ে বেরিয়ে চলে গেল। আজকে দুপুরের রান্না বলতে আমি ভাবছি একটু আলু ভেজে নেবো। আজকে একদম সিম্পল রান্না করব। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আলু ভেজে নেব। আর ঘি আছে, তার সাথে চিকেন আর লাভের তরকারি, মাছের মাথা দিয়ে সব করা আছে। তার জন্য আজকে আর অন্য কিছুতে করবো না। আর ডালও প্রতিদিন এক খেতে ভালো লাগে না, তাই জন্য ভাবলাম একটু বেশি করে আলু ভাজা করে নিই। তো যাই হোক, তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। সমৃদ্ধকে স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ওকে পুরো স্নান করানোর মতোই আরেকবার করালাম। তার কারণটাও তোমাদের বলবো। সেজে বাড়ি আসছে। স্কুলে সমৃদ্ধকে আনতে গিয়ে দেখি পুরো একটা সাদা ভূত, পুরো চুলে জামা কাপড়ে পুরো সাদা, পুরো এখন ওই প্র্যাকটিস করাচ্ছে, এইসব করাচ্ছে, পুরো সাদা হয়ে গেছে। তারপর বাড়ি এসে পুরো স্নান করানোর মতো করালাম, আবার ড্রেস কেচে দিলাম, দিয়ে মেলে দিলাম। একদম সাদা ভূতের মতো হয়ে গেছে, এমন এমন ধুলো মেখেছে। এই দিকের ইয়েটা টানবো না, এখানে শোবো তো, আর এই জন্য একটু টেনে দিচ্ছি। এই দিক থেকে বেশ সূর্যের আলোটা আসছে, ভালো লাগছে। আজকে আমি সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। চুলে হেনা করে একদম আমি নিজেই কেমন হয়েছিলাম আর কি। পুরো হেনা করলে যেটা হয় বুঝতেই পারছো। হেনা টেনা করেছিলাম বলে আর ভিডিও অন করা হয়নি, আর কিছু হয়ও নি আর কি। সেভাবে ভিডিওও করিনি। আজকে রান্নাও ছিল না সেভাবে কিছু বিশেষ। যা ছিল কালকে রান্না আর কিছু হালকা হালকা করে হয়ে গেছে, চালিয়ে নিয়েছি যাকে বলে। তো আমি ওর জন্য ওগুলো পড়তে না বলছিলাম, কারণ ওইটা ফোর্থ ইউনিট টেস্ট সিলেবাসে ওটা দ্য সিট অফ ওটা ফোর্থ ইউনিট টেস্ট আছে। হ্যাঁ, দ্য সিট ফোর্থ নয় তো ওটা। ফোর্থ না, তো ফিফথ ইউনিট টেস্ট দ্য সিট অফ ট্রুথ। সেইটা কোশ্চেন আছে। হ্যাঁ, ওটা তো এখনই করিয়ে দেয় সব। ও আচ্ছা, ঠিক আছে। ওর জন্য আমি না বলছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। তা তো আমি জানি না। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে কি শেয়ার করব তোমাদের সাথে জানি না। একদিন এমন থাকে যে তোমাদের সাথে শেয়ার করার মতো সেভাবে বিশেষ কিছু থাকে না। হ্যাঁ, তবে তোমরা জিজ্ঞেস করছিলে যে সোলারিসিটির ব্যাপার, অ্যালকবের ব্যাপার, এগুলো সবই তোমরা একজন করে জিজ্ঞেস করছিলে। তো সোলারিসিটি থেকে মেল এসেছে, ঠিক আছে। তো সোলারিসিটি নিয়ে একটা ইয়ে চলছে আর কি। তোমাদেরকে পরে সেটা জানাবো, যদি মনে হয় জানানো যাবে তবে জানাবো। তবে হ্যাঁ, ওরা যে লাস্ট ওদের টাকাটা দিতে হবে সেটা মনে হয় সেটা নিয়েই মেল এসেছে। তো দেখা যাক কি হয়। আর অ্যালকব নিয়ে সেটা তোমাদের আমি পরে জানাবো, এখনও কনফার্ম কিছু জানানোর নেই, তাই জানাচ্ছি না। তার জন্য পরে ওটাকে নিয়ে শেয়ার করব, ঠিক আছে। তবে সোলারিসিটি এসেছে 4-5 দিন হলো, এর মধ্যে হয়তো টাকা দিতেও যাবে, তো তখন তোমরা দেখতেই পাবে। আর ওখানে গিয়ে ভিডিও করতেও ভালো লাগে না, সেই জন্য আর ভিডিও ইচ্ছাও করে না করতে, যতদিন না ফ্ল্যাটটা না হাতে পাচ্ছি ততদিন। তো ওটার আবার রেজিস্ট্রেশনটা তো এখানে হবে না, সেটা আবার কলকাতায় যেতে হবে। একদিন মোটামুটি আবার সারাদিনের মতো রেজিস্ট্রেশন করতে সময় চলে যাবে। তো এটাই একটা বাজে ব্যাপার সোলারিসিটির, যে আমাদের অ্যালকবে যেমন কোথাও যেতে হয় না, এখানেই সব কিছু হয়ে যায়। সোলারিসিটিতে সেটা তো হবে না, সেই কলকাতায় যেতে হবে। তো দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো পরে আসছি। এই দেখো আমার গুবলেট আমার কাছে আদর খেতে এসছে।
গুবলুটা আমার কাছে আদর খাতে আসছে। ছোট্ট না, ছোট্ট না, ছোট্ট না, ছোট্ট না। পনেরো বাজে, ছেলে ওপর থেকে নিচ থেকে খেলে এলো। আর দেখো না, মশার জন্য গুড নাইট জ্বালিয়ে দিয়েছি। এই সময়টায় অতটা ফ্যান চালাতে হচ্ছে না, তো এখন ঠান্ডা ঠান্ডা হালকা পড়ে গেছে। কালকে কি মশা লাগছে জানি না, এত মশার কোথা থেকে এলো নাকি মারতে পারছি না, একই মশা কামড়াচ্ছে এসে বুঝতে পারছি না কি মশা লাগছে। হঠাৎ করে দেখি ওই যে ইয়েটা খুললে এরা খেলতে আসে, বাচ্চাগুলো সব খেলে, তো ওই সমৃদ্ধ যখন ঘরে ঢোকে 2-4টে মশা ওখান থেকে ঢুকে যায় বাইরে থেকে, ওই লিফট দিয়ে ওঠানামা করে আর কি। এমনিতে তো 12 তলা 13 তলাতে ওঠা সম্ভব নয়, লিফট দিয়ে ওঠানামা করে। ওই 2-4টে মশা যা ঘরে থাকবে সেগুলোই কোথাও না কোথাও লুকিয়ে থাকবে, আর ফ্যান না চালালেই তখন লাগবে গায়ে। তো কালকেও প্রায় 2-3 ঘন্টা গুড নাইট জ্বালিয়ে দেওয়ার পরে মশার উপদ্রবটা একটু কমেছিল। তো একটাই মশা কামড়াচ্ছিল নাকি বারবার কামড়াচ্ছিল বুঝতে পারছি না না। তো আজকে এখনো গুড নাইটটা জ্বালিয়ে দিলাম। পোডিয়ামে এখনো বাচ্চাগুলো খেলছে, সমৃদ্ধ ওপরে চলে এসেছে। সমৃদ্ধকে একটু মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে এলাম, যাওয়ার সময় কেক খেয়ে গেছে পোডিয়ামে যাওয়ার সময়। আর সুমিত আজকে আসছে, অফিসের গাড়ি আজকে নেয়নি, কারণ আগের সপ্তাহে ওদের যে সপ্তাহে যাবে তার আগের সপ্তাহে বুক করে রাখতে হয়। আগের সপ্তাহে ও নাকি বুকই করতে ভুলে গেছে। তো যাই হোক, তাই জন্য এই সপ্তাহে আর অফিসের গাড়িতে যেতে পারছে না। তো বললো প্রচণ্ড ভিড় হয়েছে, ও বাসে উঠেছে, বললো বাসে প্রচণ্ড ভিড়। তো দেখা যাক কখন আসে। তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, কেননা জানি ব্লগটা করতে একদমই ভালো লাগছে না, মানে কি বলবো, মন থেকে একটা যে সেটা পাচ্ছি না আজকে ব্লগ করতে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আকাশে একটা সন্ধ্যা তারা হয়েছে, দেখবে কি জল জল করছে, একটাই তারা আছে, একটাই তারা, পুরো আকাশে কোনো তারা নেই, ওই একটাই তারা আছে। দেখাচ্ছি দাঁড়াও, কতটা জল জল করছে দেখতে পাচ্ছ, ক্যামেরাতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কতটা জল জল করছে তারাটা। এই দেখো জল জল করছে। কদিন আগে শ্রীরামপুরের এই শহরটা কত ঝলমল করছিল লাইটে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব বন্ধ হয়ে গেল আবার। তো চলো গুড নাইট সকলকে।